আজ আমার সংসারের কিছু খুঁটিনাটি কাজ আপনার লগে শেয়ার করবো। আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। আসসালামু আলাইকুম, ইয়েস ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বিয়াজ আমার ফ্যামিলিও ভালো। আজকে নতুন একটা দিন, নতুন একটা কুকিং ভিডিও লিয়ে এলাম আপনার লাগে। আমি আশা করলাম আমার ভিডিওটা একটু হইলে আপনার ভালো লাগবো। আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন, আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আর নতুন যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করেন প্লিজ আমার কমিউনিটিতে একটা কমেন্ট করেন জানো, তো আপনারা চ্যানেল গেছিনো আমার ভিজিট করতে সুবিধা হয় ভালা। তো আজকে দেখো কাবি আজ আমি কিতা রানতাম আপনারা দেখাইরাম। এই দেখো কাবি আজ একটা বউলের মাঝে আমি পেঁয়াজ রসুন আর আদা এখানো কাটিয়া লই লিছি, পেস্ট রেডি করে লিমু। আর সাথে পটেটো দিয়া চিকেন দিয়ে একটা কারি রানমু, আর আমার গার্ডেনর রানার বিনস দিয়া চিকেন দিয়ে একটা কারি রানমু, আর এমনি মশলা করি একটা বুনা কারি রানমু চিকেন দিয়া। তো টুডে বিয়াজ মাছ রান্ধাম না, গতকাল আমি মাছের কারি রাঁধছিলাম, এনে দিয়ে আমি আপনারা দেখাইলাম। মাছের কারি রয়েছে আর ডাইলও রাঁধছিলাম, ডাইলটাও রয়েছে, ক্যামেরার সামনে আর আইসে না এনে দি ডাইলটা ফরগেট করে লিসলাম। তো দেখো বিয়াজ এখন আমি 3টা কারি রানমু। তো 3টা কারি রান্ধার লাগে আমার যতটুকু মশলা নিয়ে আপনারা দেখাইলাম আমি খাটি একটা বউলের মাঝে লই লিছি। আর অফ ক্যামেরায় পেঁয়াজ আমি পেস্ট রেডি করিয়া আমি 3টা হান্ডি বইয়া পরিমাণ মতো অয়েল দিছি, কুকিং অয়েল দেওয়ার মশলা কিছু আমি বাটিয়া দিলাইছি যে হান্ডির যতটুকু নিট। আর সাথে কিছু ফ্রেশ টমেটো দিছি। ফ্রেশ টমেটো বলতে পেঁয়াজ আমার গার্ডেন তনে আমি ফ্রিজও রাখছিলাম, ফ্রিজ তনে বার করিয়া দিছি। তুরা কাঁচামরিচ দিছি আর তেজপাতা, ডালচিনি, এলাচি, লং এন্ড গোলমরিচ ওগুলা কি সপ্তাহ দিয়ার মশলা কিছু আমি বালা করে কষাই নিলাম। আর চিকেনও পেঁয়াজ যা যা মশলা লাগে আর কি প্রত্যেকটা মশলা আমি দিয়েছি। জিরা পাউডার, মিক্স পাউডার, কারি পাউডার, চিলি পাউডার, টারমারিক পাউডার, সল্ট আর গরম মশলা পাউডার। তো নর্মালি যা যা পাউডার লাগে আর কি পেঁয়াজ আমি তো আমার সকল ভিডিওতেও দেখাই। টুডে আর আপনারা মশলা কিছু দেখাইছি না, ক্যামেরায়ও আমি রেডি করে লিছি। মশলাখান রেডি করিয়া বালা করি কষাইয়া এখন আমার চিকেন গেছি আমি অ্যাড করে নিলাম। আর এখানে পেঁয়াজ 3টা বেবি চিকেন আমি ভিজাইছি নাইট টাইমও। তো 3টা চিকেন আমি খাটিয়ে এখানে লই লিছি, লইয়া ওয়াশ করে লিছি। এখন 3টা হান্ডি আমি 3টা বেবি চিকেন দিলাই আমাকে দিয়ার আমি 3টা কারি রাঁধিলি মো টুডে। তো টুডে যে লাগি রান্ধাম পেঁয়াজ টুমোরও রান্ধাম না, একটু বিজি থাকমু। ভাবলাম আজকে 3টা কারি রাঁধিলাই। আর ওয়েস্টার্ডের আরও কিছু মাছের কারি আছে আর ডাইল রান্ধা আছে, তো আমার 2 দিন যাইব গে। তো ফ্রি থাকলে পেঁয়াজ আমি এভরিডেও কম বেশ রান্ধি, 1টা 2টা করিও রান্ধি আমি এভরিডেও, তোরা করে একটু রান্ধি ফ্রেশ খাই। বেশি পুরানা করিয়া যেমন কারিটা আমার খাইতে ভালো লাগে না, আর আমি পারিও না পুরানা করিয়া খাইতে। তো সবসময় রান্ধি অল্প অল্প করিয়া। তো টুডে একটু বলাইয়া রান্নাম জাস্ট, আর একটা দিন বেশি যাইতো করিয়া কি এর চেয়ে বেশি কোনটা নাই। পেঁয়াজ অনেকটা মাত্রাম, যদি মাত্র মাঝে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। চিকেন গেছেন আমি আড করিয়া বালা করিয়া মশলার লগে লাড়িয়া গুড়িয়া রাখি দিমু। তো একটু কম আগুন দিয়া পেঁয়াজ গুড়িয়া রাখমু। তো গুড়িয়া রাখি দিলে কম আগুন দিয়া আস্তে আস্তে চিকেন তনে একটা ফানি বাড়াইব, মাংস তনে একে মাংসের একটা ফানি বাড়াইব। আর মাংসের ফানি দিয়া মাংসটারে যদি কষাই আমি সকল ভিডিওতে কই আমার কাছে যে ভালো লাগে। আর ফার্স্টেও যদি আগুন একটু বাড়াইয়া দিলাই শেষে যেমন মাংস তনে ফানিটা বাড়ায় না, মশলা জ্বলি যায়, তো বাধ্যতামূলক ফানি অ্যাড করা লাগে আর কি। তো আগুনটা একটু কমাইয়া রাখি দিলে মাংস তনে অটোমেটিকলি মাংসর ফানি বাড়ায়, আর মাংসর ফানিও মাংসটা কষি যায়। এনে দিয়ে একটু জুলর লাগি মানে তোরা ফানি অ্যাড করিলেও হয়, আর মাঝখানেও কোনো ফানি দেওয়া লাগে না। তো 3টা হান্ডি বইছি পেঁয়াজ, 3টা হান্ডির মাঝে 3টা কারি রান্ধাম। আর এনাদার আর একটা হান্ডি বইছি দেখো ছোটো মোটো 1 কাপ চা বানাইলাম। ভাবলাম যে অনেক ঠান্ডা বাড়া আর রানতে রানতে যেমন ভালো লাগে না, তো একটু চাও বানাইলিরাম ফাঁকে দিয়ে 1 কাপ চা বানাইলেই চা খাইমো আর ভিডিওটাও রেডি হয়ে যাব, আমার রান্নাটাও শেষ হয়ে যাব। চিকেন গেছেন পেঁয়াজ খসে গেছে আর রেডি হয়ে গেছে। অবশ্য আপনারা জানেন বাক্কা কিছু সময় জাল দেওয়া লাগে, সব সময় তো আর ক্যামেরা অন করা যায় না। ক্যামেরায়ও আমি বাক্কা সময় জাল করছি করিয়া চিকেনটা দেখলাম আমার রেডি হয়ে গেছে।
এখন লাড়িয়ার আমি পটেটো যে হান্ডির মাঝে আড করতাম হান্ডির মাঝে পটেটো দিলাইছি। আর যে হান্ডির মাঝে আমি বিনস আড করতাম রানার বিনস যেটা বা উড়ি কইন, তো উড়িটাও আড করে লিছি। আড করি এখন আমি বালা করে লাড়ি লিমু দুইটা হান্ডি লাড়িয়ার গুড়িয়া রাখি দিমু। আর সামনে যে হান্ডি বিয়াজ এই হান্ডির মাঝে কোনো জাতর ভেজিটেবল আড করতাম না, জাস্ট মাংস খানান তোরে একটু বুনি লিমু মশলা মশলা করিয়া। এখানে দেখো বিয়াজ চাটার মাঝে আমি একটু মিল্ক আড করে নিলাম। এখন দেখলাম যে লিকার দিছিলাম বেশি খসবার হয়ে যায়, একটু মিল্ক আড করিয়া আবার গুড়িয়া রাখি দিয়েছি। আড গুড়িয়া তৈয়া এখন আমি আমার মানে দুইটা হান্ডি একটু লাড়ি লিমু আঁকে লাড়িয়া গুড়িয়া রাখি দিব। এখনও পেঁয়াজ আমি কোনো ওয়াটার আড করতাম না, দেখো আপনারা আমি খালি লাড়মু ওরকম লাড়িয়া আর আবার এগেন গুড়িয়া রাখি দিমু। আর রেন্ডে দিয়ে আমি একটু হট ওয়াটার আড করে মজুলর লাগে। হান্ডিটা এগেন আমি আবার লাড়িয়া দিলাইমু পেঁয়াজ। আমি যে বুনা কারি রান্নাম যে হান্ডি এই হান্ডিটা রেডি হয়ে গেছে। আর কামারায় পেঁয়াজ আমি একটু জুলও দিলাইছিলাম, হালকা একটু মানে হট ওয়াটার আড করছি, আড করি আরবার কষাইছি। এখন দেখলাম প্রায় রেডি হয়ে গেছে। এখন কিছু সময়ের ভিতরে কিছু কোরিয়ান্ডার লিভ আড করে লিমু আমি আড করি আর এই কারিটা লামাই লিমু। অবশ্য খাওয়ার পরে পেঁয়াজ আমি বয়স দিলাম, প্রত্যেকটা কারিও যে ভালো হয়েছে, খাইতে ভালোও লাগছে। তো দেখো পেঁয়াজ কোরিয়ান্ডার লিভ যে একটা ইকসিন হইল গিয়ে আমার গার্ডেনের ফ্রিজও আসছিল, ফ্রিজ তো বার করিয়া কি আমি প্রত্যেকটা কারির মাঝে মানে আমি ইউজ করি সব সময়ও। তো একটু লাড়িয়া দিলাইলাম মশলার লগে আড করিয়া দিলাইলাম। এখন আমি আগুনটা অফ করে লিমু পেঁয়াজ অফ করিয়া আর আমি হান্ডিটা লামাই লিমু। আর এনাদার দুইটা হান্ডি যেহেতু আমি ভেজিটেবল আড করছি একটু টাইম নিব। তো অফ ক্যামেরায় পেঁয়াজ আমার কারি গেছেন রেডি হয়ে গেছে আপনারা দেখোকা। ছোটো যে একটা ব্ল্যাক রঙের হান্ডি আপনারা দেখাইলাম পেঁয়াজ একটার মাঝে হয়েছে গিয়া ফাবদা মাছ আমি রাঁধছিলাম গতকাল হাত করার বাকল দিয়া। আর সেই তিনটা হান্ডি এখন করে আনছি আমি। আমার ভিডিওটা কিলা লাগলো প্লিজ কমেন্ট করিয়া কইবা। আর সকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।